দর্শক, আজকে রাতের জরুরি সংবাদ সেটি হলো আমেরিকার ডোনাল্ড ট্রাম্প একটি ঘোষণা দিয়েছেন যে আজকে রাতে, অর্থাৎ আমেরিকাতে এখন দিন, রাত শুরু হলে সে অ্যাটম বোমা ইরানের যে জনগণ আছে, নিরীহ জনগণ, তাদের উপরে বর্ষণ করবে। এতে করে কয়েক হাজার কয়েক লক্ষ লোক ধ্বংস হয়ে যাবে, পৃথিবী থেকে এগুলো একটি প্রদেশে পৌঁছে যাবে। এবং এই অ্যাটম বোমা শুধু ইরানকে ধ্বংসই নয়, এই অ্যাটম বোমাতে মধ্যপ্রাচ্যে যে দেশগুলো আছে, কাতার, কুয়েত, বাহরাইন, আবুধাবি, আরব আমিরাত যা আছে, সবগুলি তেজস্ক্রিয়াতে ধ্বংস হয়ে যাবে। এবং এই তেজস্ক্রিয়া এত বড় বিপদ ঘটিয়ে আনে যে এই তেজস্ক্রিয়ায় মধ্যপ্রাচ্যে যে আমেরিকার শূন্য, মধ্যপ্রাচ্যের যে লোকজন আছে তাদের মধ্যে ছড়িয়ে পড়বে। এই জন্য ডোনাল্ড ট্রাম্প কী করেছেন, সে কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিল এবং একটু সুস্থ হয়ে সে এখন তার যে ভাইস প্রেসিডেন্ট তাকে হাঙ্গেরিতে কোনো এক মিটিংয়ে পাঠিয়েছে। হাঙ্গেরিতে মিটিংয়ে পাঠিয়ে সে কী করবে, তার যে জেনারেলরা আছে, তাদের প্রতিরক্ষা মন্ত্রী আছে, যাকে সদ্য নিয়োগ দিয়েছেন, তাদেরকে দিয়ে একটা মিটিং করিয়ে সে কী করবে, অ্যাটম বোমার অর্ডার নেবে, যাতে ইরানে অ্যাটম বোমাটা ছোড়া যায়। এখন সে যুদ্ধে হারিয়ে গিয়ে সে কোনো কুল কিনার পাচ্ছে না। সে আগে থেকে, আমি বলেছিলাম আগে থেকে, সে একটা ক্যান্সারের রোগী, তার ব্রেন ক্যান্সার হয়েছে এবং সে উন্মাদ, পাগল হয়ে গেছে। সে মানুষের রক্ত শোষা এক ডোনাল্ড ট্রাম্প। তার কাজ হলো বিভিন্ন দেশে সে যুদ্ধ লাগিয়ে অস্ত্র বিক্রি করা, এবং আমেরিকাতে তেমন কিছু নাই। ওর কাজ হলো সারা বিশ্বে যুদ্ধ লাগিয়ে অস্ত্র বিক্রি করা এবং মানুষের দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়া এবং দেশ দখল করা। কোথায় তেল আছে, কোথায় স্বর্ণের খনি আছে, ভেনেজুয়েলাতে তার প্রেসিডেন্টকে সে অ্যারেস্ট করে নিয়ে আসছে এবং সেখানে গণ্ডগোল করে তার স্বর্ণ গয়না, তার যা আছে সম্পদ লুট করেছে। ডোনাল্ড ট্রাম্প আসলে একটা মধ্যযুগে পাগল। ওর স্বভাব চরিত্র, ওর ক্যারেক্টার ভালো না। ওর নাম বিভিন্ন নারী বিদেশি মামলা আছে। তো অতএব আমরা সবাই দোয়া করি যাতে ইরান ভালো থাকে, যাতে বিশ্বযুদ্ধ না লাগে, আমাদের দেশ ভালো থাকে, সারা পৃথিবী ভালো থাকে। আমরা আজকে তেলের জন্য হাহাকার করতেছি, আমাদের এখানে তেমন বিদ্যুৎ থাকে না। তারপর দেশে বিভিন্ন জিনিসের দাম বাড়তেছে, সারের দাম বাড়বে, কেরাসিনের দাম বাড়বে এবং আমরা না খেয়ে জীবনযাপন করিব। এখন সবাই সহযোগিতা দোয়া করুন যাতে আমাদের বিশ্বযুদ্ধ থেমে যায়, যুদ্ধ যাতে না হয়। আল্লাহ হাফেজ। মুন্সি সৈয়দ মাহবুব রহমান।